সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব বা যে ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করব সেটা হচ্ছে 166 নাম্বার পৃষ্ঠার যে আলোচনাটা আছে, 166 নাম্বার পৃষ্ঠার এই বইয়ের যে আলোচনাটা আছে সেই 166 নাম্বার পৃষ্ঠার আলোচনা। তো এখানে হচ্ছে যে ভিডিওটি আমরা আপনাদের সামনে উপস্থাপনা করব সেটা হচ্ছে গবাদি পশুর গলা ফুলা রোগ বিষয়ে। গবাদি পশুর গলা ফুলা রোগ বিষয়ে। তো এই গলা ফুলা রোগটি এটা হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া দ্বারা এই গবাদি পশুর গবাদি পশুকে আক্রান্ত করে থাকে। তাহলে হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া দ্বারা গবাদি পশুকে এই রোগে আক্রান্ত করে থাকে। তাহলে হচ্ছে গলা ফুলা রোগের কিছু লক্ষণের মধ্যে হচ্ছে হঠাৎ গলার উপরিভাগ ফুলে থলথলে মৌচাকের মতো হবে এবং ফোলা অংশ বুক পর্যন্ত ছড়িয়ে পড়বে। হঠাৎ গলার উপরিভাগ ফুলে থলথলে মৌচাকের মতো হবে এবং এই ফোলাটা এমন করে বুক পর্যন্ত ছড়িয়ে পড়বে। আর ফোলা স্থানে হাত দিলে বেদনা বা গরম অনুভব হবে। তো বন্ধুরা, এই গলা যখন ফোলা রোগ হবে, গলার উপরিভাগ ফুলে থলথলে মৌচাকের মতো হবে এবং এটা বুক পর্যন্ত ছড়িয়ে পড়বে। আর ফোলা স্থানে যদি হাত দেন তাহলে হচ্ছে বেদনা বা গরম অনুভব হবে। গবাদি পশুর জ্বর হবে তাপমাত্রা 103 থেকে 107 ডিগ্রি ফরেনহাইট পর্যন্ত। গবাদি পশুর জ্বর হবে তাপমাত্রা 103 থেকে 107 ডিগ্রি ফরেনহাইট পর্যন্ত হবে। জিহ্বা ফুলে যাবে, শ্বাস প্রশ্বাসে কষ্ট হবে, লালা পড়বে, গলার ভিতর থেকে ঘর ঘর শব্দ শোনা যাবে। জিহ্বা ফুলে যাবে, শ্বাস প্রশ্বাসে কষ্ট হবে, লালা পড়বে, গলার ভিতর থেকে ঘর ঘর শব্দ শোনা যাবে। মুখ হা ও জিহ্বা বের করে শ্বাস প্রশ্বাস গ্রহণ করবে। মুখ হা ও জিহ্বা বের করে শ্বাস প্রশ্বাস গ্রহণ করবে। চোখ, মুখ, নাক, পান দিয়ে পানির মতো বা হলুদ বর্ণের তরল পদার্থ বের হবে। চোখ, মুখ। তাহলে হচ্ছে চোখ, মুখ, নাক দিয়ে পানির মতো বা হলুদ বর্ণের মতো তরল পদার্থ বের হবে। তীব্র পেট ব্যথা হবে ও পাতলা ও রক্ত মেশানো পায়খানাও হয়। তীব্র রোগে আক্রান্ত পশু 24 থেকে 48 ঘন্টার মধ্যে মারা যায়। ব্রঙ্কো নিউমোনিয়া বা শ্বাসকষ্ট দেখা দেয়। তো বন্ধুরা, আজকে আমাদের যে আলোচনাটা সেটা হচ্ছে গবাদি পশুর গলা ফুলা। তো এই গলা ফুলা এই রোগটি হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া দ্বারা পশুর দ্বারা সংক্রমিত হয়। আর হচ্ছে পশুর গলার উপরিভাগ ফুলে থলথলে ও মৌচাকের মতো হবে। ফলা ক্রমশ বুক পর্যন্ত ছড়িয়ে পড়বে। ফলা স্থানে হাত দিলে বেদনা বা ব্যথা বা গরম অনুভব হবে। পশুর জ্বরের তাপমাত্রা 103 থেকে 107 ডিগ্রি পর্যন্ত হবে। জিহ্বা ফুলে যাবে, শ্বাস প্রশ্বাসে কষ্ট হয়, লালা পড়ে, গলার ভিতর থেকে ঘর ঘর বর্বর শব্দ শোনা যায়। মুখ হা ও জিহ্বা বের করে শ্বাস প্রশ্বাস গ্রহণ করবে। চোখ, মুখ, নাক দিয়ে পানির মতো হলুদ বর্ণের তরল পদার্থ বের হবে। তীব্র পেট ব্যথা হবে, পাতলা ও রক্ত মেশানো পায়খানা হবে। তীব্র পেটে ব্যথা হয়। তীব্র রোগে আক্রান্ত পশু 24 থেকে 48 ঘন্টার মধ্যে মারা যায়। আর ব্রঙ্কো নিউমোনিয়া বা শ্বাসকষ্ট দেখা দেয়। এগুলো হচ্ছে লক্ষণ। তো এই লক্ষণ প্রকাশের পর পশুর আমরা কি চিকিৎসা দেব, কি ওষুধ দিয়ে ট্রিটমেন্ট দেব, এখন আমরা চিকিৎসা চলে যাব। তো বন্ধুরা, এখন যখন আপনার গলা ফুলা রোগের এই লক্ষণগুলো যখন গরুর আপনারা পেয়ে যাবেন, তো এখন চিকিৎসা দিতে হবে আপনাকে। তো চিকিৎসা দেওয়ার জন্য এখানে ওষুধ হচ্ছে সালফাসলভেট, ডায়াডিন, ক্যামোডিন, ডিমিডিন,
জেন্টাসিন, জেন্টাভেট 10%। এই তো এখন এটা কিন্তু 1 নাম্বার দেওয়া আছে। এটা কত নাম্বার দেওয়া আছে? 1 নাম্বার। তো 1 নাম্বারের মধ্যে 1 2 3 4 5 6টা ওষুধ আছে। এই তো এই 6টার মধ্যে যে কোনো আপনি একটা ওষুধ দিতে পারবেন, মানে 6টার মধ্যে যে কোনো একটা ওষুধ আপনি দিতে পারবেন। সালফাসলভেট, ডায়াডিন, ক্যামোডিন, টিমিডিন, জেন্টাসন, জেনাসিন, জেন্টাভেট। এই তো হচ্ছে এখানে সালফাসলভেট, ডায়াডিন, ক্যামেডিন, টিমিডিন। এখন এখানে যে কোনো একটা ওষুধ, এই যে গুণন 1, তাহলে হচ্ছে যে কোনো ওষুধ আপনি একটা দেবেন। এই তো একটা ওষুধ এখানে হচ্ছে প্রথম দিন দিবেন 40 সিসি, প্রথম দিন দিবেন 40 সিসি, 10 সিসি করে 4 জায়গায় মাংসে দিবেন। এই পরের দিন থেকে 20 সিসি, পরের দিন থেকে 20 সিসি, মানে 10 সিসি করে 2 জায়গায় মাংসে দেবেন। এই 10 সিসি করে 12 ঘন্টা পর পর মাংসে দেবেন, দিনে 2 বার। এই এরপরে হচ্ছে অ্যান্টিহিস্টামিন হিসেবে আপনাকে দিতে হবে এস্টাভেট অথবা সিএমভেট। আর এস্টাভেট যে দেবেন, এস্টাভেট হচ্ছে 4 বার দিতে হবে। এই 8 সিসি করে 12 ঘন্টা পর পর মাংসে দিতে হবে, অথবা 24 ঘন্টা পর মাংসে দিতে হবে। এই তারপরে হচ্ছে ইনজেকশন। যদি গবাদি পশুর ব্যথা থাকে সেক্ষেত্রে আপনারা মানে যে কোনো ব্যথানাশক, যেমন কিটোয়েভেট, গ্লুকেট, এই হয় ট্যাবলেট বা ইনজেকশন আইটেম আপনারা দিতে পারেন। এই তো হচ্ছে এই হচ্ছে গলা ফুলা রোগের বিস্তারিত বর্ণনা। তো হচ্ছে বন্ধুরা, যারা আমাদের এই বইটি যারা আমাদের কাছে এই বইটি নিয়েছেন, তারা আসলে বইটি সামনে রেখে যদি ভিডিওটি দেখেন, আসলে আপনাদের অনেক উপকার হবে। আর যারা বইটি এখনও সংগ্রহ করেননি, আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে, আর সেই নাম্বার ইমো অথবা হোয়াটসঅ্যাপ, চাইলে আপনারা সেখান থেকে বইটি নিতে পারেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। করব খামার, করব দেশ, এগিয়ে যাবে বাংলাদেশ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্বাস্থ্য ও মঙ্গলময় জীবন কামনায় এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।